Hello everyone, Assalamu alaikum. This is Maisha from Maisha Kitchen. আজকে আমি আপনাদের সাথে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চাউমিন বা চিকেন নুডলস রেসিপি শেয়ার করব। ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। নুডলস রান্নার জন্য আমি চুলায় প্যান বসিয়ে পানি দিয়েছি। পানি গরম হয়ে গেলে সামান্য সয়াবিন তেল দিয়ে দিলাম, যেন নুডলস সিদ্ধ হওয়ার পরে একটার সাথে আরেকটা লেগে না যায়। এজন্য আমি সামান্য তেল দিয়েছি। পানি গরম হয়ে গেছে ভালোভাবে। এখন আমি নুডলস দিয়ে দিলাম। আমি এখানে 150 থেকে 200 গ্রামের মতো নুডলস নিয়েছিলাম। নুডলসটা এমনভাবে সিদ্ধ করতে হবে যেন সিদ্ধ হয়ে যায়, তবে একটার সাথে আরেকটা লেগে যাবে না বা বেশি সিদ্ধ হবে না, তাহলে খেতে ভালো লাগবে না। আমি এখন ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ভালোভাবে ছেঁকে নেব। আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ছেঁকে নেওয়া হয়ে গেছে। এখন আমি ফ্রিজে ঠান্ডা পানি নিয়েছি। এখানে ছেঁকে নেওয়া নুডলস আমি এখানে 40 সেকেন্ডের জন্য ভিজিয়ে রাখবো। এতে করে নুডলসটা সেলফ কুকিং অফ হয়ে যাবে এবং সুন্দর ঝরঝরে হয়ে যাবে। 40 সেকেন্ড পরে আমি আবারও ছেঁকে নিয়েছি। এখন আমি একটা সস তৈরি করে নিব। এখানে আমি 4 চামচ টমেটো সস নিয়েছি, 1 চামচ সয়া সস, 1 চামচ সাদা ভিনেগার বা সিরকা, 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ কালো গোলমরিচের গুঁড়া, কেউ চাইলে সাদা গোলমরিচের গুঁড়াও ইউজ করতে পারেন, চিনি 1 চামচ এবং সবশেষে 1 চামচ পানি দিয়ে ভালোভাবে আমি সসটাকে তৈরি করে নিয়েছি। এভাবে সস তৈরি করে নিয়ে নুডলস রান্না করলে খেতে বেশি মজা হয়। রান্নার জন্য চুলায় প্যান বসিয়ে তেল দিয়েছি, রসুন কুচি দিয়ে দিয়েছি। আমি এখন চিকেন রান্না করে নিব। আমি এখানে 100 থেকে 150 গ্রামের মতো চিকেন কুচি করে কেটে নিয়েছি। আমি এখন এটা ভালোভাবে রান্না করে নিব বা ভেজে নিব। আমি প্রায় 4 থেকে 5 মিনিট এভাবে ভেজে নিয়েছি। এক পাশে রেখে আমি এখানে একটা ডিম দিয়ে দিলাম। ডিমটাকে একটু নেড়েচেড়ে নিলাম। ডিম শক্ত হয়ে গেছে। আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, তবে লবণ একটু সাবধানে দিতে হবে, যেহেতু এখানে সয়া সস ইউজ করেছি, এজন্য একটু সাবধানে লবণ দিতে হবে। প্রিয় দর্শকদের কাছে আমার অনুরোধ, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং 3 থেকে 4টা কাঁচামরিচ কুচি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মরিচ অ্যাড করে দিবেন। এরপর আমি এখানে দিয়ে দিলাম ফ্রোজেন গাজর। আমি এভাবেই গাজর ফ্রোজেন করে রেখেছিলাম। আমি গাজর দিয়ে ভালোভাবে সব কিছু নেড়েচেড়ে একটু কুক করে নিব। এরপর আমি আগে থেকে সেদ্ধ করে রাখা নুডলস দিয়ে দিলাম, ভালোভাবে নেড়েচেড়ে নিব। এভাবে কে কে নুডলস রান্না করেন বা কার কার এভাবে খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। এই পর্যায়ে আমি আগে থেকে তৈরি করে রাখা সস দিয়ে দিলাম। এভাবে সস দিয়ে নুডলস রান্না করে খেলে এত টেস্ট হয়, আপনারা একবার ট্রাই করে দেখবেন। এই পর্যায়ে আমি অ্যাড করে দিলাম 1 কাপ টমেটো কুচি। এখানে আপনারা ক্যাপসিকাম, পেঁয়াজ কলি, আদার্স সবজি অ্যাড করে দিতে পারেন। আমার হাতের কাছে যে সবজি ছিল সেটাই অ্যাড করে দিয়েছি। আর দিয়ে দিলাম আমি নুডলসের মশলা। নুডলস খেতে আমার ভীষণ ভালো লাগে, রান্না করলাম তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আমার আজকের নুডলস রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে। আমি এখন নামিয়ে সার্ভ করে নিব। মাশাআল্লাহ, আমার নুডলস রান্না ডান। আমার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, টেক কেয়ার। আরেকটা কথা, আপনারা কেউ খাবার নষ্ট করবেন না, কারণ লাইফ ইজ ফুড, সো ডোন্ট ওয়েস্ট ফুড। প্লিজ কেউ খাবার নষ্ট করবেন না। আল্লাহ হাফেজ।